পরামর্শ পড়ে না, ওই দেখেন না মাঝে মাঝে, ওই মাঝে মাঝে দুটোই দেখেন ছবিটা, এই হ্যাঁ না বলছেন না কেন? সে দুটো কেটা বুঝতে পেরেছেন? ওই জন্য হাফেজ সাহেব টেলিভিশন একটু দেখিয়ে দিল। ওরা কি করে? দেশের উন্নতি কি হচ্ছে না হচ্ছে দেখার নেই, এদেরকে কি করে টাইট দেওয়া যাবে, ও দুটোর সবসময় পরামর্শ আকার মসজিদ তৈরি করেছে। কোথায় তা বলবো না, একদম নাম করা ডাকাত মসজিদ তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখন তাতে নামাজ হবে কি হবে না সেটা আলাদা। আল্লাহ পাক শত্রুদের হাত থেকে নবীকে রক্ষা করার জন্য 4টি নিয়ামত দিয়েছেন বলেছিলাম বেশ কয়েক মিনিট আগে। 1 নম্বরে বলেছিলাম আল্লাহ বললেন আমি তোমাকে কিতাব দিয়েছি। 2 নম্বরে বললেন আমি তোমাকে হিকমত দিয়েছি। 3 নম্বরে বললেন তুমি যা জানতে না আমি তা তোমাকে জানিয়েছি। সুবহানাল্লাহ, তা তোমাকে জানিয়েছি। সম্মানিত ভাইরা আমার, অবাক হওয়ার কথা, খুব সাদামাটা ভাবে আমরা যেটা জানি সেটা বলুন তো, যে সরাসরি আমার নবীকে হত্যা করার জন্য যে রাতে কাফেররা নবীর গৃহকে অবরোধ করেছিল, রাতটাকে আমরা বলি হিজরতের রাত। সম্মানিতা মায়েরা কারা কথা বলছেন আমরা বুঝতে পারছি না, তবে কথার আওয়াজ আসছে। আমি আপনাদেরকে বলবো, আমি আন্দাজ করছি বেশ কিছু মায়েরা কথা শোনার জন্য বসেছেন এবং তারা কথা বলছেন না, কিন্তু মনে হয় কিছু বাচ্চা টাইপের ছেলে পিলে কথা বলছে। সে যাই হোক, তো যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে তোদেরকে একটু খেলাতে পাঠিয়ে দেন, আর যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমি আর অন্তিম সময়ে কি বলবো এতটুকুই বলি, নবীর শানে জলসায় বসে যদি একটু কষ্টের ঘাম হয়, এই ওসিলাতে হয়তো আল্লাহ হাসরের ঘাম থেকে আরশের নিচে জায়গাটা দেবে অন্ত। এ তো আর অন্য কাজে কষ্ট করছি না, কষ্টি তো নবীর কথা শুনবার জন্য। বিশ্বাসটা ঠিক রাখুন, যদি এই কষ্টের ওসিলায় আল্লাহ ওই কষ্টটাও লাঘব করে তাও তো ইমানদারের একটা বড় পাওনা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বলছিলাম, যে রাতে মক্কার কাফেররা নবীর ঘরটাকে অবরোধ করলো, নবী কি জানতেন? হ্যাঁ না বলেন? আদৌ না। নবী এইটুকু জানতেন যে হয়তো আল্লাহ পাক তাকে স্বদেশ ছেড়ে বিদেশে যাওয়ার, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আদেশ করবেন, এরকম একটা বার্তা নবীর কাছে ছিল। আর ওই বার্তাটাও নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়েও রেখেছিলেন। সুবহানাল্লাহ। আর আবু বকর তার জন্য আগে থেকে সওয়ারি পুষে তিনি তৈরিও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন থেকে রাসূলুল্লাহ আবু বকরকে এই কথা শুনিয়েছেন, আর এরপরে যেদিন হিজরত করেছেন টোটাল ব্যবধান হয়েছে 4 মাসের। কমাস বাবা, 4 মাস আগে ওই কথাটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শুনিয়েছেন। আর 4 মাসের মাথায় গভীর রাত্রিতে রাসূলুল্লাহ একলা বেরিয়ে এসে আবু বকরকে একবার ডেকেছেন, চটজলদি আবু বকর খিড়কির দরজাটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, কি ব্যাপার আবু বকর, আমি এক ডাকে তোমার সাড়া পেলাম, ব্যাপারটা কি? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন আপনি আমাকে বলেছেন যে আল্লাহ আমাকে হিজরতের আদেশ করতে পারেন, সেই দিন থেকে আমি সওয়ারি রেডি করে গোটা রাত বিছানায় পিঠ দেই নাই। আল্লাহু আকবার।
সারাটি রাত্র বিছানায় পিঠ দেই নাই, এই দরজার কাছে দাঁড়িয়ে থাকি কোন মুহূর্তে আপনি এসে ডাকবেন, আর আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না, আপনি কষ্ট পাবেন, এটা আমার দ্বারায় সম্ভব নয়। অন্য দিনের মতো আজও দাঁড়িয়েছিলাম, আপনি যেই না ডেকেছেন তাই তো দরজা খুলতে পারলাম। বলেন, এই খেদমত, এই অবদান, এই মোহাব্বত, এই আত্মনিবেদনের কোন নজির পৃথিবীতে আছে? এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে বলেছিলেন, হে ভাই আবু বকর, আমার সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু হিজরতের একটা রাতের আমল আমাকে দাও। ভাবতে পারা যায়? সারা জীবনের আমল তোমাকে দেবো, তুমি হিজরতের এক রাতের আমল আমাকে দাও। হযরত আবু বকর বলেছিলেন, হে ওমর, ওইটা সম্ভব নয়, কারণ রাসূল বলেছেন যত সাহাবীরা আমাকে যে যা খিদমত করেছে আমি সকলের খেদমতের ঋণ শোধ করতে চেষ্টা করেছি, কিন্তু হিজরতের রাতে আবু বকর আমার যে খেদমত করেছে তার ঋণ আমি শোধ করতে পারি নাই, আল্লাহ শোধ করবেন। কি ভাবতে পারা যায়? ওর কি তুলনা দেওয়ার আর খোঁজার পৃথিবীতে কোনো উদাহরণ আছে বাপ? নেই। জি, আমার বক্তব্য, রাসূল যতক্ষণ ওই ঘরে ছিলেন ততক্ষণ জানতেন না যে বাইরে কাফেররা আমার গোটা ঘরটাকে অবরোধ করে দাঁড়িয়ে আছে। আদৌ জানতেন না, আদৌ জানতেন না। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৈরি হয়ে যান, আপনাকে আল্লাহ এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে পা বাড়ে রওনা দেওয়ার জন্য আদেশ করেছেন, চটজলদি রেডি। জি, রাসূল উঠলেন, তাকিয়ে দেখলেন বাইরে শত্রু ভরা। জিবরিল আমিন শিখিয়ে দিলেন, এক মুঠো আপনি এই বালি নেন, ধুলো নেন, নিয়ে ওইটাকে কাফেরদের মুখে আপনি ছুড়ে দেন, শুধু পড়ে দেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি ছোড়া পর্যন্ত আপনার ডিউটি, এরপরে তাদের চোখটাকে অন্ধকার করে দেওয়া আমার ডিউটি। কি অবাক কাণ্ড! নিক্ষিপ্ত ধুলো কপালে লাগলো, টেবয়ে লাগলো, গালে লাগলো, সব জায়গায় লাগলো, চোখ দুটো সম্পূর্ণ নিরাপদ, যাতে তারা কিছুই আঁচ করতেও পারলো না যে আমাদের মুখে কোনো কেউ ধুলো দিয়েছে, চোখে কেউ ধুলো দিয়েছে, কিছুই বুঝতে পারলো না। তাহলে একদিকে দেখছি যে হিজরতের রাতে কাফেরদের সৌরেশ, কাফেরদের চক্রান্তের হাত থেকে নবীকে নিরাপদে বহিষ্কার করানোর এই বার্তা যেমন আল্লাহ দিয়েছেন, তেমন গোটা পথটাকে আল্লাহ তার হেফাজত দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, হে নবী, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ও নবী তুমি মনে রাখো, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ওগো নবী তোমার উপরে তোমার রবের মহা মহা করুণা। জোরে বলুন। প্যারে ভাই আমার, যে নবীর প্রতি আল্লাহ পাক মহা করুণা নাজিল করেছেন, বড় বড় হেফাজত আর বড় বড় নিয়ামত দান করেছেন, আমরা যদি নবী দিবস উদযাপন করে নবীকে চিনে, নবীর প্রতি আল্লাহর দয়া মায়া অনুগ্রহকে যদি আমরা উপলব্ধি করে ওই নবীর গোলামিতে আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি, বিশ্বাস করুন আমরা বাস্তব সমাজে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চাষনীতি এবং রোগগ্রস্ত যাই পারি হই না কেন, নিশ্চিত যে আল্লাহ মহা করুণা দান করেছেন নবীর জন্য, নবীর গোলামদের জন্য। অল্প করুণা তিনি দান করলেই আমরাও যাবতীয় বিপদ থেকে, দেশীয় বিপদ আর ধর্মীয় বিপদ, সব কিছু থেকে আমরাও রক্ষা পেয়ে যাব। ঠিক না বল? আল্লাহর কোরআনের কি বড় কথা, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী তোমার উপরে তোমার আল্লাহর মহা করুণা। প্যারে ভাই আমার, তাহলে এই জ্বলন্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে নবীর কাজ কেবল আল্লাহর দেওয়া হুকুম পালন করা,
বাকি ফলাফল কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ নবীকে আরো শুনিয়ে দিলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। বললেন নবী, ওরা এই যত রকমের চুক্তি করে, সলা পরামর্শ করে, শুনুন, ওরা সলা পরামর্শ করে। সত্যিই তো ভাই, যারা বিরোধী তারা কি পরামর্শ পড়ে না? ওই দেখেন না মাঝে মাঝে, ওই মাঝে মাঝে দুটো দেখেন ছবিটা, এই হ্যাঁ না বলছেন না কেন? সে দুটো কেটা বুঝতে পেরেছেন? ওই জন্য হাফেজ সাহেব একটু দেখিয়ে দিল। ওরা কি করে? দেশের উন্নতি কি হচ্ছে না হচ্ছে দেখার নেই, এদেরকে কি করে টাইট দেওয়া যাবে, ও দুটোর সবসময় পরামর্শ আছে। আল্লাহ পাক সেকালের কথা তুলে ধরে বললেন, হে নবী, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, ওদের সলা পরামর্শের ভিতরে কোনো কল্যাণ, কোনো মঙ্গল কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বলে। এই গোপন তত্ত্ব জানে কে? কে জানে? সে আল্লাহ বলছেন, নবী, ওই আবু লাহাবরা, আবু জাহলরা, উতবা, সাইবা, রবিয়া, ওলিদ, এরা যা যা সলা পরামর্শ এবং এরা গোপন যা কিছু আলোচনা করে, ওদের আলোচনায়, ওদের সলা পরামর্শে কিচ্ছু নেই, ভালো বলতে কিচ্ছু নেই। ইল্লা, তবে মান আমারা বিসাদাকাতিন, ওদের মধ্যে কেউ যদি দান সদকা করতে মানুষকে উৎসাহিত করে, কেউ যদি, আর কি, আও মা'রুফিন, আর যদি মানুষকে ভালো কথা বলে, সৎ কাজের আদেশ করে, অন্যায়ের যদি নিষেধ করে, আও ইসলাহিন বাইনান নাস, আর মানুষের মাঝে সমস্যার সমাধান দিতে যদি চেষ্টা করে। খারাপদের দ্বারা অনেক সময় ভালো হয় না, হয় না? একদম খারাপদের দ্বারা অনেক সময়, কি বলছেন, ডাকাত মসজিদ তৈরি করেছে, কোথায় তা বলবো না, একদম নাম করা ডাকাত মসজিদ তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখন তাতে নামাজ হবে কি হবে না সেটা আলাদা বিচার্য বিষয়, কিন্তু সে ডাকাত এখন নামাজ পড়তেছে। মসজিদ করার আগে সব ধার ধারেনি, নিজে নিজে মসজিদ করিয়েছে, করে নিজেও নামাজ পড়তেছে, লোকেরও নামাজ পড়তে দিচ্ছে। এখন কবুল হবে কি হবে না, ওতে হালাল পয়সা ঢুকেছে না হারাম ঢুকেছে, ও জায়েজ না না জায়েজ, ও বিচারগুলো পড়ে। কিন্তু মৌলিকভাবে মসজিদ করার কাজটা তো ভালো কাজ রে বাবা, করলো কেটা? ডাকাত। প্রিয় ভাই আমার, তো আল্লাহ বললেন যে ওরা যে সলা পরামর্শগুলো করে, ওতে নবী কল্যাণ বলতে, ভালো বলতে কিচ্ছু নেই। তবে ওরা যদি কেউ দান করতে আদেশ করে, ওরা যদি কেউ ভালো কাজের আদেশ করে, ওরা যদি কেউ মানুষের মাঝে সমস্যা সমাধানের চেষ্টা করে, ওমা ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। একজন সাহাবী, তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে বললেন, হুজুর, আমি কুফরি অবস্থায় অনেক উট দান করেছি, কুফরি অবস্থায় অনেক গোলামকে কিনে নিয়ে আজাদ করে দিয়েছি, কুফরি অবস্থায় অনেক ক্ষুধার্ত, বুভুক্ষ, জঠর জ্বালায় জঠুর মানুষকে খাইয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কোন অবস্থায় বলেছে? কুফরি অবস্থায়। তো হুজুর, এখন তো আমি ইসলাম কবুল করেছি, তো ওইগুলো যা করেছিলাম ওর বিনিময়ে কিচ্ছু পাবো না? তার মনের ভিউ, তার মনের কিউরিসিটি, তার জানবার ইচ্ছা, আমি ওর জন্য কিচ্ছু পাবো না? প্রিয় নবী বললেন, আসলামতা আলা মা আসলাফতা মিনাল খাইর, সহিহ মুসলিমের হাদিস। ওগো সাহাবী, ওই যে কুফরি অবস্থায় যে ভালো কাজগুলো করেছিলে, তার বিনিময়ে এই মহা পুরস্কার, ইসলামের মতো দৌলত আল্লাহ তোমার নসিবে দান করেছেন।
বোঝা যায়? তাহলে খেদো বদমাইশদের দ্বারাতেও অনেক সময় ভালো কাজ হয়, আর এর পুরস্কার তারা এক সময় না এক সময় পেয়েও যায়। সম্মানিত ভাইরা আমার, তবে কোরআন শরীফের একটি বক্তব্য আল্লাহ পাক জ্ঞান দিলেন বিশ্ব মানব সমাজকে, যে তোমরা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সলা পরামর্শ যুক্তি এঁটো না। মনে রাখো, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বললেন, শোনো গো, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের বাণী প্রকাশ পাওয়ার পরে, দ্বীনের বাণী, তাওহীদের বাণী, কলেমার বাণী প্রকাশ পাওয়ার পরে যারা নবীর বিরোধিতা করে, নবীর বিপরীত পথে চলে, নবীর দুশ্মনী যারা করে, ভাই কেউ দুশ্মনী করে প্রকাশ্য, কার কেউ দুশ্মনী করে গুপ্তভাবে। গুপ্ত কিরকম? নবীর বিরুদ্ধে কেউ গাল দিচ্ছে, একদল লোক প্রতিবাদ করছে, আর একদল লোক বসে বসে মজা দেখছে, ও কিচ্ছু বলে না। যারা গালি দিয়েছে এরা যেমন নবীর বিরোধিতা করেছে, যারা নবীর পক্ষে জবাব না দিয়ে নীরবতা অবলম্বন করেছে এরাও নবীর গুপ্ত দুশ্মনী করেছে। ঠিক না বলে? আল্লাহ বললেন, শোনো, যারা নবীর বিরোধিতা করবে এই হেদায়েতের আলো পৌঁছানোর পর আমি আল্লাহ বলছি তাদের জন্য এবং ইমাম মুস্তাহিদদের রাস্তাকে ত্যাগ করে দিয়ে অন্য রাস্তা যারা ধারণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যেতে চাচ্ছে আমি সেই দিকে দেবো। আয়াত পাকের তাফসীরে ওলামারা বলেছেন, এই আয়াত পাক থেকে প্রমাণ হয় যে ইমাম মুস্তাহিদ, ইসলামী গবেষক যারা, এদের গবেষণা লব্ধ মশলার বিরোধিতা করাও জাহান্নামের রাস্তা। আমার দেশে কিছু লোক আছে যারা বলে কোরআন হাদিসে যা পাই তাই মানি, এর বাইরে কিচ্ছু মানি না। আর আমরা যারা সুন্নতুল জামাতের আকীদার আর সিলসিলায়ে তরিকতের মানুষ, আমরা বিশ্বাস করি কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে। কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলি ইমাম মুস্তাহিদরা গবেষণা করে বিশ্ব মানব জাতিকে যে উপহার দিয়েছেন, আমরা সেগুলোকেও ফলো করি। জোরে বলুন। এই জন্য মুফাসসিররা বলেছেন, যারা ইমাম মুস্তাহিদদের গবেষণা লব্ধ মসলাকে যারা অনুসরণ না করে বিরোধিতা করে, এরাও নবীর বিরোধিতাকারীর মতো অপরাধী। নবীর বিরোধীরা যেমন জাহান্নামে, ইমাম মুস্তাহিদদের বিরোধী গোষ্ঠী এরাও তেমন জাহান্নামে। আয়াত পাকটির প্রেক্ষাপট বুঝুন, আর একটু ক্লিয়ার হবে। ভাই, উবাইরিক নামক একজন ব্যক্তি চুরি করেছে নবীর জমানায়। চুরি করে বেটা দোষ চাপিয়েছে অন্যের ঘাড়ে। এ বলো মুসলিম। যে লোকটা চুরি করেছে মুসলমান, নবী সাহাবী, আর চুরি করার পরে দোষ চাপিয়ে দিল ইহুদিদের ঘাড়ে। রাসূলুল্লাহ যখন বিষয়টা তদন্ত করলেন, তখন দেখা গেল ওই ইহুদিকে চোর হিসাবে ফাঁসানোর চেষ্টাটাই এই উবাইরিক নামক এই লোকটা। যখন ব্যাপারটা প্রমাণিত হলো, রাসূলুল্লাহ তার জন্য হাত কাটার অর্ডার দিলেন। কিসের অর্ডার? চুরির শাস্তি কি? ইসলামী শাসন ব্যবস্থায় চুরির শাস্তি হলো হাত কাটা। রাসূলুল্লাহ তার জন্য হাত কাটার অর্ডার দিলেন। এখন এই হাত কাটার অর্ডার পেয়ে ভদ্রলোক নবীর তথা আল্লাহর এই বিধানকে অমান্য করে ও মদিনা থেকে পালিয়ে চলে গেল মক্কায়। মদিনা থেকে চলে গেল মক্কায়, আর ওখানে যে কাফেরদের সঙ্গে মিশে গেল। একে বলা হয় মুরতাদ। এ ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল। কার বিরোধিতা করে? নবীর বিরোধিতা করে।
কার বিরোধিতা করে? নবীর হুকুমের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে। ভাই, সে কাফেরদের সঙ্গে মিশে ইসলামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো, আর ওখানেই কুফরি অবস্থায় মরে জাহান্নামে গেল। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েতের বাণী প্রকাশ পাওয়ার পর যারা নবীর বিরোধিতা করবে আর ঈমানদার ছাড়া, গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের রাস্তা ছাড়া অন্য রাস্তা যারা অনুসরণ করবে, সে যেথায় যেতে চাচ্ছে আমি যেতে দেবো, কিন্তু লেটেস্ট তাকে জাহান্নামে দেবো। আজকের সমাজকে মনে রাখতে হবে ভাই, বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, কোরআন হাদিসের দৃষ্টিতে যেটা অপরাধ, অপরাধ বলে মেনে নেন। অ্যাক্সিডেন্ট, সুস্থ হয়ে যাবেন আবার, কথা বুঝতে পারেননি? এটা একটা অ্যাক্সিডেন্ট, আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু নিজের সম্মান, নিজের আভিজাত্য বজায় রাখার জন্য কোরআন হাদিসের কোন বিধানকে লঙ্ঘন করবেন, পরিণতি ভয়ঙ্কর। আমার জানা মতে, আমি গভীরে কিছু বলছি না, মাইক ছাড়বো আমি, হুজুর আসবেন জি। তার আগে আপনাকে একটা কথা বলছি এই প্রসঙ্গে। আমার জানা মতে অনেক রেকর্ড আছে, আমি রাজবাড়িয়াতে কখনো ব্যাপারটা বলেছি, আমার মাথায় মনে পড়ছে আর কি জি। সেটা হলো, দুম করে রাগের তালে বৌরি 3 তালাক দিয়ে দিলে। এখন দেখলো কাইম সাহেবের কাছে গেলি 3 তালাক বলে দেবে, কি আর একজন সুন্নি মুফতির কাছে গেলে 3 তালাক বলে দেবে। চট করে আহলে হাদিসের মুফতির কাছে গেল, বলে দিলে না তোমার বউ 3 তালাক হয়নি, 1 তালাক হয়েছে, ওই বউ নিয়ে ঘর করো। কেতনা অপরিণামদর্শী, পরকাল ভয় বিবর্জিত মানুষ নিজের বউরে সরাসরি 3 তালাক দিয়ে সেই 3 তালাক দেওয়া বউরে ঘর করছে। 3 তালাক দেওয়া মেয়ে ইদ্যত পার করেনি, বিয়ে দিয়ে বসে আছে। বলে একবার ফতোয়াটা যান, বলে ওখানে ফতোয়া নিলে আমার মেয়ের জীবনও বিয়ে হবে না। কি বুঝছেন? দিব্য নিজের বউ, নিজের বউ কোর্টে যে বলে দিল আমি ওই স্বামী চাই না। কোর্টে কটা আছে, টাকা দিলি ঘষে দিলে, এর বউ ডিভোর্স, তালাকে তাফিজ করে ছেড়ে দিলে, অথচ বউয়ের আর একজন ভাগরা রেকর্ড করে নিলে। কথা বুঝতে পারছেন না? এই যে লোকগুলো আর এই যে মহিলাগুলো, এ আগুন লাগাচ্ছ তোমরা নবী বিরোধী, কোরআন বিরোধী এবং ইসলামী ফতোয়া বিরোধী কাজ করছো। আজকের সম্মানের দায়ে, আজকের প্রেমের টানে, আজকের নিজের আভিজাত্য রক্ষার জন্য ওই সেই চোরের মতো হাত কাটলি সারা জীবন বইতে হবে চোরের বদনাম। ওর থেকে পালিয়ে মক্কায় যাই, মুহাম্মাদের হুকুম, কোরআনের বিধান মানলাম না। আল্লাহ কি বলেছেন? বলেন বলেন বলেন। আলহামদুলিল্লাহ, ভালোই বলেছেন। তার অবশেষ কি? জাহান্নাম। সুতরাং যাদের কাছে কোরআনের বিধি, হাদিসের বিধি, ইসলামী স্টাডিজ, ফিকহের বিধি যাদের কাছে কাজে লাগে না, বিরোধিতা করে, তাদের ঠিকানার পরিণতি কোথায়? সুতরাং নবী বিরোধিতা থেকে আমাদেরকে রক্ষা পেতে, এটাই নবী দিবসের একটা বড় শিক্ষা, বড় শিক্ষা। একজন লোক, তার গুণটা বলবো না, বললে আপনাদের মনের কাছে খুব খারাপ লাগবে। গুণটা কেতাবে লেখা আছে, আপন জায়গায় থাক। একজন ব্যক্তি ইসলাম থেকে বিচ্যুত হয়ে মোরতাদ হলো, ইসলাম থেকে বিচ্যুত হয়ে ভিন ধর্মে কুফরিতে চলে গেল। আর কুফরির বিধান হলো, কুফরির বিধান হলো মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যে লোকটা ধর্ম পরিবর্তন ঘটায় তাকে হত্যা করো। ও দেখলো আমি যখন ধর্ম পরিবর্তন ঘটিয়েছি তখন আমার পরিণতি হত্যা, আমার পরিণতি হত্যা। ও মক্কায় চলে গেল। আশ্চর্য ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দল থেকে তাকে বহিষ্কার বলে ঘোষণা দিলেন। কি সর্বনাশ! লোকটা মক্কাতেই মারা গেল। যতবার দাফন করেছে
যতবার কবরের মাটি তাকে তুলে দিয়েছে, যতবার দাফন করেছে ততবার কবরের মাটি তুলে দিয়েছে। ওলামারা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আল্লাহর জমিনও তাকে গ্রহণ করে না। সুতরাং নবী পাকের ভক্তি মোহাব্বতের বিনিময়ে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের যে আমল করাচ্ছেন কায়েম রাখুন, বলুন আমিন। কিন্তু বিপরীত দিকটা আমাদের বেশি করে পাহারাদারি করতে হবে, যে আমাদের দ্বারায় ছোট থেকে বড় কোনো অংশে যেন নবীর বিপরীত পথে আমরা অবস্থান না নেই। এই ব্যাপারটাতে আমাদের বেশি করে সতর্ক হওয়া লাগবে, তাহলে নবী দিবস আমাদের জন্য তাজা উপকারে আসবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমার ধারাবাহিক আলোচনা শেষ করছি, ছোট্ট দুটো বার্তা দিচ্ছি। যদিও একটা বার্তা পরে দেওয়ারও সময় পাবো ইনশাল্লাহ বেঁচে থাকলে। প্রথম বার্তা হলো, অনেক ভাইকে পেয়েছি আমাদের সংগঠনের বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব 10ই ফাল্গুন দাওয়াত পেয়ে রাখেন থাকেন, তবুও মনে করে দিচ্ছি, আবারও আল্লাহ চাইলে মাঝখানে দেখা হবে। 2 নম্বর 10ই অঘ্রাণ, 10ই অঘ্রাণ মনে রাখুন। আরেকটা বার্তা দিচ্ছি, যে বার্তাটা কখনো দিইনি। আমরা জামিয়ার সদস্য চেক আপ করার জন্য একটা অ্যাপস কিনেছি। অ্যাপসটা আমাদের চালু করতে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছে। এই অ্যাপসটাতে এ পর্যন্ত সদস্যদের যাদের নাম ধাম ভুল আছে, যে গ্রামে আমরা এজেন্ট তৈরি করব, তিনি সেখানে বসে সংশোধন করে দিলে আমাদের কম্পিউটার সেটা নিয়ে নেবে। কালেকশনের জন্য ইসালে সওয়াবের অপেক্ষা করতে হবে না। সারা বছর এখানে টাকা আপনাকে এজেন্ট বানিয়েছি জামিয়ার পক্ষ থেকে, আপনি এখানে হাই সাহেবের কাছ থেকে 100 টাকা পেলেন সদস্যের, এখানে মেরে দেন, আপনার টাকা জামিয়ার ফান্ডে পৌঁছে যাবে। আপনি এখানে বসে দেখে নেবেন যে আপনার টাকা জামিয়ার খাতে জমা হয়ে গেছে। এই অ্যাপসটা কিনতে আমাদের প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছে। বিগত দিনের যারা সদস্য রয়েছেন তাদের গুণও যেমন কারেকশন হবে, পাশাপাশি নতুন সদস্য তাতে গ্রামে বসেও তৈরি করা যাবে। আর আমরা ফর্মও দিচ্ছি, যেখানে তারা ফর্ম ফিল আপ করলে আবার ইসালে সওয়াবের আগে আপলোড হয়ে যাবে এবং তারা ইনভাইটেড হবে অ্যাজ এ মেম্বার, সদস্য হিসাবে তারা আমন্ত্রিত হবে। সবথেকে বড় ফ্যাসিলিটি হলো যে এই সদস্যের চাঁদার জন্য আমাদেরকে আর হয়রানি হতে হবে না, আর ইসালে সওয়াবে জেগে ভিড় ঠেলতে হবে না। আর শুধু ইসালে সওয়াব ছাড়া অন্য সময় নেওয়াটাও খুব কষ্ট। এই ব্যবস্থাটা সারা বছর চলবে। তো রাজবাড়িয়া থেকে আমরা অন্তত জন্দুই এজেন্ট আমরা চাইব, যারা মোবাইলের এই সিস্টেমগুলো বোঝে, একদিন ডাকাবো। আমাদের ওই অ্যাপসটা যিনি অপারেট করছেন তেনার সঙ্গে একদিন বসে সিস্টেমটা বুঝে আসবেন, তাহলে এই হাজার হাজার মানুষের জামিয়ার সঙ্গে আমৃত্যু একটা সহজ সম্পর্ক থেকে যাবে ইনশাআল্লাহ। এই বার্তাটা আপনাদের কাছে দিলাম। পরে আমি ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে নেব যে অ্যাপসের দায়িত্ব কাকে দিলে সে সার্ভিসটা ভালো দিতে পারবে। আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। দোয়া এমনিও চাই, অমনিও চাই, আর দোয়া কেউ না চাইলেও করি আর চাইলেও করি। আমাদের কাজই হলো ইমানদার মুসলমানের একে অপরের জন্য দোয়া করা, ঠিক নয় কি? হাফেজ সাহেব দোয়া চাইছিলেন, তার জন্য আমাদের দোয়া। আবার হাফেজ সাহেব অসুস্থ মানুষ, কি আমরা আর 5 জন অসুস্থ মানুষও সুস্থদের জন্য দোয়া করবেন, এটাও একটা ইমানি মানবিকতা। আল্লাহ আমাদের সকলকে একে অপরের দোয়ার মধ্য দিয়ে সালামতির সঙ্গে শান্তির সঙ্গে আমাদের জীবন যাত্রাকে কাটাবার তৌফিক দেন, বলুন আমিন সুম্মা আমিন। রসুলের প্রতি মোহাব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা
صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم তো হুজুর আসছেন, আমি হাফেজ সাহেবকে একটু ছাড়ছি। হুজুর এসেও গেছেন আলহামদুলিল্লাহ। আমার একটু টানা পড়েন রয়ে গেছে, আমার যেতে হবে সেই রাজারহাটে 1 ঘন্টা সময়, তার মধ্যে 10 মিনিট আলটিমেটলি হয়েও গেছে। যাই হোক, দোয়া করেন সময় মতো পৌঁছাই। জি, হুজুরকে একটু আসতে মাঝখান দিয়ে একটু জায়গা দিলে ভালো হতো, নাহলে ঘুরে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন আসুন, একটু কলেমা শরীফে জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা